কথাগুলো শুনতে পেল না বোধ হয় এনি। সে কান্না ভেজা নয়নে সিয়ামের মুখপানে তাকায়, মিউ মিউ আওয়াজ তুলে বলে ভেতরে জমানো কথাগুলো। সেই কথাগুলো নিশ্চয়ই আদ্রিতাকে নিয়ে। সিয়াম ভাইয়া, তুমি বাঁচাও আমার সঙ্গীকে, আবরারকে খবর পাঠাও, আদ্রিতাকে বাঁচাও। আঁখি পলক বন্ধ হয় এনির। শরীরের যেটুকু অংশ অক্ষত ছিল সেইটুকু স্থির হয়ে লুটিয়ে পড়ে সিয়ামের বুকে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নেয়। সিয়াম স্তব্ধ হয়ে যায়, হাত কাঁপছে তার, নিজের ব্যালেন্স ধরে রাখতে পারছে না। তাই অ্যানির নিথর দেহখানা শুইয়ে দেয় রাস্তায়। হাত এবং শার্টে রক্ত লেগে আছে। এগুলো এনির রক্ত। একটা পোষা বিড়াল, যার সাথে পরিচয় হয়েছে 2 মাস আগে। প্রথম দিন যখন আদ্রিতার কোলে বিড়ালটিকে দেখেছিল ভীষণ হাসি পাচ্ছিল। মনে মনে বলেছিল বিড়ালকেও মানুষ ভালোবাসে, আদর করে। কিন্তু সময়ের সাথে সাথে নিজেও ভালোবেসে ফেলেছিল আদুরি ছানাটিকে। মায়ায় জড়িয়ে পড়ল। আমান, আহাদ, ইভান গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়েছিল সিয়ামকে। আমান ড্রাইভ করছে, ইভান এবং আহাদ রাস্তার এপাশে ওপাশে নজর ঘুরিয়ে খুঁজে চলেছে। হঠাৎ করে আহাদের নজর পড়ে রাস্তার পাশে বসে থাকা সিয়ামের পানে। সঙ্গে সঙ্গে ভরে ওঠে, আমান, স্টপ দ্য কার, সিয়াম ওখানে। গাড়ি থেমে যায়। ওরা পৌঁছানোর আগেই সিয়াম সেন্সলেস হয়ে পড়ে যায়। অ্যানির শরীরে হাত রেখে অবচেতন হয়ে পড়েছে সে। অহনার ছোট্ট বাচ্চাটির জ্বর হয়েছিল, নর্মাল জ্বর, সব বাচ্চাদেরই হয়। ডাক্তার দেখিয়ে ঔষধও এনেছিল, কিন্তু সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো বাচ্চাটির জন্য। ঔষধ খাওয়ার পর থেকেই জ্বর বাড়তে থাকে। এক পর্যায়ে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার জানায় টাকার প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে হেলেনের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। সেই জন্যই আবরারকে কল করা হয়। আবরার টাকা পাঠানোর জন্য হাসপাতাল থেকে বের হতেই তার উপর আক্রমণ করা হয়। 15 জন গুন্ডার সাথে লড়াই করে জিতেছে, তবে আঘাতও পেয়েছে। সেই আঘাতকে পাত্তা না দিয়ে ছুটে আসে হাসপাতালে। রিসিপশন থেকেই জানতে পারে আদ্রিতা মিসিং। সেই সাথে তার 4 বন্ধুও নেই। আশ্চর্য হয় না আবরার, যখনই গুন্ডা দেখেছে তখনই ধারণা করে ফেলেছিল এমন কিছুই হবে। আঁখি পল্লব বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা চালায় আবরার। পকেট থেকে ফোন বের করে আমাদের নাম্বারে ডায়াল করে। রিং হওয়ার আগেই দেখতে পাই সিয়ামকে ধরে 3 জন হাসপাতালে ঢুকছে। আবরার এগিয়ে যায় না, ঠায় দাঁড়িয়ে দেখতে থাকে সিয়ামের রক্তাক্ত মুখশ্রী। আবরার তাসনিন শেষবার কেঁদেছিল বাবার মৃত্যুতে। বাবা পৃথিবী থেকে চলে গেল। মাথার ওপরের বট গাছটাও আর কখনোই ছায়া দেবে না, এসব ভেবে নয়। বাবা মাকে এত ভালোবাসতো, তার বিনিময়ে একটু ভালোবাসা পেল না। মায়ের খুশির জন্য আসমান থেকে চাঁদ আনতেও প্রস্তুত ছিল, অথচ মা তার সাথে ভালো করে দুটো কথা বলতো না। আবরার ভাবতো মা বোধ হয় এমনই, ভালোবাসা প্রকাশ করতে জানে না। কিন্তু তার প্রাক্তনকে এবং প্রেমের কাহিনী জানতে পেরে ভীষণ দুঃখ হয়েছিল। একটা ভুল মানুষের জন্য বাবাকে আঘাত দিয়ে মেরে ফেলল, এটাই আবরার চোখ দুটো ভরিয়ে দিচ্ছিল। একরাশ কষ্ট এবং ধোঁকা পেয়ে পৃথিবী ছাড়লো বাবা। এই একটা ভাবনাই ভেতরটাকে ক্ষতবিক্ষত করে তুলছিল। সেসব পুরনো কথা আজকে নতুন করে আবরারের বিড়ায় আঁখি পল্লবে অশ্রুকণা জমেছে। গম্ভীর রক্তটা আবরার একটা বিড়ালের জন্য কাছে। ইতিহাস কি এটা মেনে নেবে? সিয়ামের জ্ঞান ফিরেছে, পায়ে ব্যান্ডেজ করা হয়েছে, কপালেও সাদা রঙের ব্যান্ডেজ। কিভাবে ইনি মারা গেল সেই ঘটনায় শোনাচ্ছে আপাতত সে, আর বাকিরা মনোযোগ দিয়ে শুনছে। এক পর্যায়ে আহাদ বলে ওঠে, অদ্রিতাকে বাঁচাতে গিয়ে অ্যানি প্রাণ হারালো। ওই ছোট্ট প্রাণীটা আমাদের মাকে অনেক ভালোবাসতো। আমার চোখের পানি মুছে আবরারের দিকে এগিয়ে গিয়ে বলে, তুই বসে আছিস যেভাবে, আদ্রিতা নিখোঁজ হওয়ার 8 ঘন্টা হয়ে গেল, খুঁজবি না ওকে? আহাদ বলে, কোনো দরকার নেই খোঁজার, কত ভালো ছিলাম আমরা। নিজের কাজ এবং আড্ডা নিয়ে ব্যস্ত থাকতাম। মাঝে মধ্যে আবার 2-1টা খুন করলেও আমরা সেটা মিটমাট করে ফেলতাম মুহূর্তেই। কিন্তু অদ্রিতা আসার পর থেকে সব কিছু বদলে গিয়েছে। শত্রু তৈরি হয়েছে আমাদের। আর্ট বাকিটা শেষ করার আগেই সিয়াম বলে, সেটা আদ্রিতা নয়, সে আমাদের বোন। সিয়ামের গম্ভীর স্বর শুনে আর কিছু বলার সাহস হয় না আহাদের। চুপসে যায় মুখখানা। তখনই আবরারের ফোন বেজে ওঠে। ঠোঁট বাঁকায় আবরার। সে জানে কে কল করেছে, তাই চট জলদি রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে কান্না জড়ানো কণ্ঠস্বর, আবরার, আপনি কোথায়? আমাকে। বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে, মাত্র 8 ঘন্টা হলো দূরে গিয়েছ, এত হাইপার হওয়ার কি ছিল? থাকো কয়েক বছর। এমন কথায় আদ্রিতা কেঁদে ওঠে হু হু করে। তার সামনে টনি নামক লোকটা এবং তার দলের কিছু সদস্য রয়েছে। আরিফ চলে গিয়েছে হোটেলে যেখানে আদ্রিতা আবরার ছিল। আদ্রিতার পাসপোর্ট যে সেখানেই রয়েছে।
টনির শুকনো ঢোকিরে লাউড স্পিকারে দিয়েছিল আবরারের ব্যাকুল কণ্ঠস্বর শুনতে চেয়েছিল সে। কান্না জড়িত স্বরে বলবে, আদ্রিতা টনির কাছে ফোন দাও, আমি তাকে মিনতি করব তোমাকে ছেড়ে দেওয়ার জন্য। টনি নিজের ভাবনার মাঝে পুনরায় শুনতে পায় আবরারের কণ্ঠস্বর। পাখি টনিকে বলে দিও 1 ঘন্টার মধ্যে তোমাকে আমার কাছে এনে না দিলে ওর বউকে রাস্তায় নামাবো উইদাউট ড্রেস আপে। বলি কল কাটে। আমান, আহাদ, সিয়াম, ইভান হা করে তাকিয়ে আছে আবরারের মুখপানে। ভাই তুই জানতে চাইলি না ও কোথায় আছে? আবরার সোফায় গা এলিয়ে দিয়ে বলে, এয়ারপোর্টের ঠিক অপোজিটে গোলাপি রঙের বাংলোতে আছে। আমান বলে, যাবি না আনতে? আনতে গেলেই দিয়ে দিবে? দেখতে দিবে আমার পাখিকে? একটুখানি ছুতে দিবে? দিবে না রে, বরং অনেক দূরে নিয়ে যাবে। আবরারের সামনে রয়েছে অ্যানির লাশ, কাঠের একখানা বক্সে রাখা হয়েছে। সিয়াম ভ্রু কুচকে তাকিয়ে আছে আবরারের মুখপানে। কি চলছে এই ছেলেটার মাথায় বুঝতে পারছে না, তবে বুঝতে চাইছে। আমানকে পাঠানো হয়েছে সুইজারল্যান্ডে যাওয়ার টিকিট বুক করতে। সন্ধ্যা বা রাতের যে কোনো ফ্লাইটে সুইজারল্যান্ড যেতে হবে। আর যাবে আহাদ এবং ইভান। ইতিমধ্যেই বহুবার আবরারকে জিজ্ঞেস করা হয়েছে, আহাদ এবং আমান সুইজারল্যান্ড কেন যাবে? তবে আবরার জবাব দেয়নি। অথচ সিয়াম দাঁতে দাঁত চেপে পুনরায় প্রশ্ন করে, হোয়াট রং উইথ ইউ ব্রো? কি চাচ্ছিস? আবরার সিয়ামকে ঠেলে একটুখানি সরিয়ে বেড়ে জায়গা করে নেয়। নিজের শরীরটা এড়িয়ে দেওয়ার বড়ই ক্লান্ত যেন সে। টান টান হয়ে শুয়ে মাথার উপরে থাকা সাদা দেওয়ালের পানে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, ইউ নো হোয়াট, তোরা ছাড়া আমার উইকনেস ছিল না, বাট পাখি এবং তার ছানাটা খুব অদ্ভুতভাবেই হৃদয়ে জায়গা করে নিল। স্পেশালি এই ক্যাটটা। ছোট্ট বাচ্চায় আমার পছন্দ নয়, সেখানে একটা ক্যাট আমাকে কাঁদালো। ইন্টারেস্টিং না? একটু থামে আবরার, দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বলে, আমি অ্যানিকে সারা জীবন মনে রাখতে চাই। সিঙ্গাপুরে আমার নিজের বলতে কোনো প্রপার্টি নেই, বাট সুইজারল্যান্ডে বাড়ি আছে। আবরার্স হাউস। আবরার্স হাউসের পেছনে যে গার্ডেন রয়েছে সেখানে অ্যানিকে কবর দিতে চাই। ওর দেহটা এই অচেনা শহরে রাস্তায় এক কোণায় পড়ে থাকবে। এটা ভালো লাগবে না আমার? আবরারের কথাগুলো সিয়ামের হৃদয় ছুঁয়ে যায়। বরাবরই আবরার তাসিন নির্দয় এবং পাষাণ পুরুষ। সেই পাষাণ পুরুষ একটা বিড়ালের জন্যে এত কিছু করছে। নিজের প্রাণ ভ্রমরাকে না খুঁজে বিড়ালকে কবর দেওয়ার পায়তারে ব্যস্ত। ঠোঁট বাঁকিয়ে একটু হাসে সিয়াম। আবরারের বুকের ওপর নিজের আঘাতপ্রাপ্ত হাতখানা রাখে। তখনই আমান চলে আসে, দুটো টিকিট দেখিয়ে বলে, রাত 8টায় ফ্লাইট আছে, যা যা বলছি সবই হয়ে যাবে, ভরসা রাখ। আর এক্সট্রা কিছু করার থাকলে বলে ফেল। আবরার জবাব দেয় না। আহাদ এবং ইভান এনিকে নিয়ে যায়। আবরার তাকিয়ে থাকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণই দেখল এনির জন্য তৈরিকৃত ছোট্ট বক্সখানা। চোখের আড়াল হতেই বিড় বিড় করে আওড়ায়, তুমি আমার হৃদয়ে রয়েছো, থাকবে সারা জীবন বন্ধু। আমি অনেক পেয়েছি, তবে তুমি অন্যরকম। ওরা যেতেই সিয়াম বলে, ভাই আদ্রিতাকে ফেরাবে কিভাবে? কোনো প্ল্যানিং? বাকিটা শেষ করার আগেই কেবিনে ঢুকে পড়ে একটা মহিলা। জিন্সের সঙ্গে সাদা রঙের কামিজ পরেছে, চোখে রোদ চশমা। বয়স 40 ছুঁয়েছে কি ছয়নি। আবরার তাকে দেখে উঠে বসে, ডান হাতে কপাল চুলকাতে চুলকাতে বলে, মিস্টার আরিফ রহমানের সেকেন্ড ওয়াইফ এখানে। আনবিলিভেবল। ইমা বেগম রোদ চশমা খোলে, হ্যান্ডব্যাগ থেকে কিছু পেপারস বের করতে করতে বলে, আবরার তাসনিন, আদ্রিতাকে চাও? আবরার স্পষ্ট স্বরে বলে, আবরার তাসনিন চায়না ছিনিয়ে নেয়। ইমা চমৎকার হাসে। মানতেই হবে মহিলাটি আগুন সুন্দরী। যৌবন পেরিয়েছে তবুও সৌন্দর্যের বাহার কমেনি। আই থিঙ্ক এবার ছিনিয়ে নিতে পারবে না, তোমার নাগালের বাইরে চলে গিয়েছে আদ্রিতা। বলতে বলতে চেয়ার টেনে বসে পড়ে নিজ দায়িত্বে এবং আবারও বলে, ফার্স্টে ভেবেছিলাম তোমাকে সিঙ্গাপুরে এনে বসে কথা বলবো, আদ্রিতা থেকে দুটো সাইন নিয়ে ছেড়ে দিব, তোমাদের লাইফে ইন্টারফেয়ার করব না। বাট যখন টনির বলল আদ্রিতার থেকেও বড় মালদার আবরার তাসনিন, সিরিয়াসলি বলছি মাথা ঘুরে যাচ্ছিল আমার, তাই প্ল্যানিং বদলে ফেললাম। এখন তোমার কাছে একটাই রাস্তা খোলা আছে, তোমার সব প্রপার্টি বিনা শর্তে আমায় দান করে দাও, আমি তোমার বউকে তোমার কাছে এনে দিচ্ছি। আবরার হাসে। সেই হাসিতে শব্দ নেই। সিয়ামেরও হাসি পায়, তবে হাসে না।
ঠোঁট কামড়ে হাসি নিয়ন্ত্রণ করে। বাঘকে বলতে এসেছে তুমি কামড়ে দিও না আমায়, বোকা মহিলা। আবরার শান্ত স্বরে বলে, আবরার তাসনিন ভালোবাসে, ভীষণ ভালোবাসে আদ্রিতা চৌধুরীকে, বাট তার থেকেও বেশি ভালোবাসে তার প্রপার্টি। আপনার অফার পছন্দ হয়নি আমার, নেক্সট টাইম কথা হবে, এবার আসতে পারেন। ইমা আশ্চর্য হয়। টনি যে বলল বউ ছাড়া আবরার তাসনিন কিছুই বোঝে না, তাহলে বউকে ফিরে পাওয়ার কোনো আকুতিই নেই কেন তার মধ্যে? কি জটা পাকাচ্ছে। ইমা বেগম আবার বলে, আবরার, তুমি যতটা সহজ ভাবছো বাকিটা শেষ করার আগেই আবরার বলে, রাত 12:15 উর্ফি প্লেন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। 204 নম্বর সিট আদ্রিতা চৌধুরীর অ্যান্ড 209 নম্বর সিট আবরার তাসনিনের। এখন তার এয়ারপোর্ট থেকে 2 কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্টে বসে আছে। আমার পাখি টনি অ্যান্ড আপনার হাজব্যান্ডের চোখ ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে বাইরে চলে এসেছে। জাস্ট 1 মিনিটে পাখি আমাকে কল করবে অ্যান্ড বাকিটা বলার আগেই কল বেজে ওঠে। ইমা বেগম এর চোখ দুটো বড় বড় হয়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আসে। ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়ে এসেছে কি? টনির কথা শোনা ভুল হয়ে গেল। আবরার পকেট থেকে ফোন বের করে ইমাকে দেখায় নাম্বার। তার ঠোঁট কামড়ে কল রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে আদ্রিতার কান্না জড়িত কণ্ঠস্বর। আবরার কোথায় আপনি? কেন আসছেন না? আমার ভয় করছে। আবরার গম্ভীর স্বরে বলে, আসবে না, আমি তোমার বাপের সঙ্গে বাড়ি চলে যাও। হাউমাউ করে কেঁদে ওঠে আদ্রিতা। অনুনয়ের স্বরে বলে, প্লিজ নিয়ে যান আমায়, আপনাকে ছাড়া থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আপনার সব কথা শুনবো আমি, কখনোই বিরক্ত করব না, আসিফের নামটাও মুখে আনবো না। আবরার দয়া করুন। ফোন কাটবে তুমি? আদ্রিতা কান্না আটকানোর চেষ্টা ছাড়াই বুঝতে পারে বাসার লোকটার হৃদয় নরম হবে না, নিয়ে যাবে না তাকে। তাই অভিমান জড়িয়ে কণ্ঠে বলে, ঠিক আছে, আসতে হবে না, নিয়ে যেতেও হবে না আমাকে। শুধু আমার অ্যানিকে কিছু খেতে দিন, সারাদিন কিছুই খায়নিও। আর চোখে চোখে রাখবেন সব সময়, ও গাড়ি দেখলে ছোটাছুটি করে। আবরার আঁখি পল্লব বন্ধ করে শব্দ গলায় বলে, আর কোনো কাজ নেই আমার? আদ্রিতা পুনরায় কেঁদে ওঠে, করুণ স্বরে বলে, প্লিজ আপনি না পারলে সিয়াম ভাইকে বলুন আমার বাচ্চাটাকে অযত্নে ফেলে রাখবেন না। ও আমার একাকিত্ব জীবনের একমাত্র সঙ্গী, ওর কিছু হলে আমি পাগল হয়ে যাব। কল কাটে আবরার। দীর্ঘশ্বাস ফেলে ইমাকে বলে, শুনুন, প্লেনের ওয়াশরুমের দিকে কিছু ভুলেও যাবেন না। 12 ঘন্টা পরে বউকে কাছে পাবো, ওয়াশরুমটাকে বেডরুম ভেবে আনলিমিটেড রোমান্স শুরু করে দিব। আপনাদের দেখলে লজ্জা পাবো তো। ইমা দাঁত কটমট করতে করতে বেরিয়ে যায়। সিয়াম বলে, আদ্রিতার কাছে যাবি? ইয়েস, এতক্ষণ কেন চুপ করে ছিলি? বিকজ এতক্ষণ জানতাম না ওদের ঠিক কী চাই, এবার জেনেছি। ব্যালকনির রেলিংয়ে মাথা ঠেকিয়ে বসে আছে আদ্রিতা। আসমানে মেঘ জমেছে, যখন তখন বৃষ্টি ঝরবে ঠিক তেমনইভাবে মেঘ জমে আছে আদ্রিতার হৃদয়ে। 15-16 ঘন্টা হবে এক ফোঁটা পানিও পেটে পড়েনি। তার সামনে হাজার রকমের খাবার সার্ভ করা হয়েছে, কিন্তু খেতে ইচ্ছে করেনি। আবরার তাসনিনকে না দেখা অবধি গলা দিয়ে খাবার নামবে না। ওর হাতে ছোট্ট একটা ফোন। এই ফোনটি চুরি করে এনেছে টনির কক্ষ থেকে। 3 ঘন্টা যাবৎ কয়েকশো বার কল করে আবরারের নাম্বারে, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। আদ্রিতার ভয় হয়, ক্ষণে ক্ষণে মনে হচ্ছে হারিয়ে ফেললো বোধ হয় আবরারকে। আর কখনোই দেখতে পাবে না গম্ভীর ওই মুখখানা, আর চুমু খাবে না বেপরোয়া ভঙ্গিমায়, কণ্ঠে জর্জরিত করে তুলবে না আদ্রিতাকে, বলবে না লাগামহীন কথা। যতবারই এই কথাগুলো মনে পড়ছে ততবারই বুকখানা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে ছুটে চলে যেতে ওই মানুষটার কাছে, শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, অসহায় ভঙ্গিমায় বলতে ইচ্ছে করছে, এই বিরহ সহ্য করতে পারছি না আমি, প্লিজ দূরে সরিয়ে দিয়েন না আমায়, আপনাকে ছাড়া বাঁচতে কষ্ট হয়। ভাবতে ভাবতেই পুনরায় কল করে আবরারের নাম্বারে। এবারেও বন্ধ বলে। আদ্রিতা আঁখি পল্লব বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে, বিড়বিড় করে আওড়ায় প্রিয় গানের দুটো লাইন। আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহু দূর। আমি আজও পাগল তোমার ওই প্রেমে, হেরে গেছি হারিয়ে রাতের আকাশে। তবে কি কাহিনী শেষ আমাদের? আমি ভাবি যদি আবার ছুতে পারতাম তোমাকে, স্বপ্ন বা সত্যিই হোক, এই দূরত্ব শেষ হয়ে যেত যে। গান শেষ হতেই দুফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে আদ্রিতার দু চোখ বেয়ে।
বাইরে থেকে আওয়াজ আসে। আদ্রিতা, চেঞ্জ করে নাও, আমরা বেরোবো। ইমা বেগম বলল কথাখানা। এই কণ্ঠ চেনে আদ্রিতা চিনবে না? গতকাল এই বাড়িতে মহিলাটি এসেছিল। আদ্রিতা নিজের চোখে দেখেছে তাকে বাবার সঙ্গে হেসে হেসে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করেছিল। দুজন একসাথেই খাবার খেল। কত ভালোবাসা তাদের। আদ্রিতা অভিশাপ দেয় না, বরং দোয়া করে আল্লাহ তাদের ভালো রাখুক। আদ্রিতার মতো এতিম যেন ওনাদের ছেলে মেয়ে না হয়। বাবা মা ছাড়া বড় হওয়া বড্ড যন্ত্রণায়। হাসপাতালের পাশেই বিশাল বড় ফুটবল মাঠ। সেই মাঠেই একখানা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। আবরার তাসনিন হোটেল থেকে বেরিয়ে নিজের ল্যাম্বরগিনিতে বসে পড়ে। সিয়ামকে দুজন গার্ড ধরে এনে গাড়িতে বসায়। হাঁটাচলা করতে বড্ড কষ্ট হচ্ছে তার। ডাক্তার ছাড়তে চাচ্ছিল না, কিন্তু আবরার জোর করে রিলিজ করিয়েছে। 10 মিনিটের মধ্যেই গাড়িখানা হেলিকপ্টারের কাছাকাছি গিয়ে থামে। আবরার নিজে থেমে সিয়ামকে নামায়। এখানেও কিন্তু কিছু সংখ্যক মানুষ রয়েছে। তারা সিয়ামকে হেলিকপ্টারে বসাতে সাহায্য করে। দুজন বসতেই হেলিকপ্টার উঠতে শুরু করে। একদম প্লেনের কাছাকাছি গিয়ে থামে। আদ্রিতা প্লেনের সিঁড়ি দিয়ে উঠছে। তখনই হেলিকপ্টারের আওয়াজ পায়। মন বলে এখানে আবরার এসেছে, কিন্তু মস্তিষ্ক বলে ধুর, সে কি করে জানবে। মন এবং মস্তিষ্কের যুদ্ধের মাঝেই ইমা বেগম চাপা স্বরে বলে, দাঁড়িয়ে বললে কেন? পেছনে আরও মানুষ রয়েছে। আদ্রিতা হেলিকপ্টারের পানে এক পলক তাকিয়ে উঠে পড়ে। নিজের জন্য বরাদ্দকৃত সিটে গিয়ে বসে। তার পাশে বসে ইমা বেগম। আরিফ তার দুটো সন্তানকে নিয়ে পেছনের সিটে বসেছে, আর টনি অন্য সিটে। আদ্রিতা প্লেনের জানালা দিয়ে আশপাশটা দেখার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হঠাৎ তার নাকে চীনা পরিচিত পারফিউমের ঘ্রাণ আসে। এই পারফিউম আবরার ব্যবহার করে। এই সুঘ্রাণ শুধুমাত্র আবরারের গায়েই পাওয়া যায়। আদ্রিতার কলিজা লাফিয়ে ওঠে। চাতক পাখির মতো এদিক ওদিক নজর ঘুরিয়ে খুঁজতে শুরু করে। মনে মনে বলে, ইয়া আল্লাহ, আমার মানুষটির সঙ্গে একবার দেখা করিয়ে দিন। একটা বার তার মুখখানা দেখতে চাই। আদ্রিতাকে ছটফট করতে দেখে ইমা বেগম ধমকে বলে, চুপচাপ বসো। এমন করছো কেন? তোমার আবরার তাসনিন এখানে নেই, আর আসবেও না। আদ্রিতা মৃদু হেসে বলে, আসবে, আমার আবরার আসবে। ইমা বেগম বলে, ওভার কনফিডেন্স ভালো নয়। 24 ঘন্টা হয়ে যাবে তোমায় তুলে এসেছে সে। আদ্রিতা মাথা নিচু করে ফেলে, বিড়বিড় করে বলে, আসবে, উনি আসবে, 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 আসতেই হবে, হবে, হবে। ইমা বেগম শোনে না আদ্রিতার কথা। সে তার মতো ফোন দেখতে ব্যস্ত হয়ে পড়ে। ইতিমধ্যেই বিমানবালা হুঁশিয়ার দিয়েছে এখনই প্লেন চলতে শুরু করবে। আদ্রিতা সিটে গা এড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলে। বড্ড ক্লান্ত লাগছে। আবরার আসছে না কেন, এই টেনশনে মাথায় যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একটু ঘুমানোর প্রস্তুতি নেয়। প্লেনের দুটো সিট দখল করে ঘুমিয়ে আছে আদ্রিতা। একটা সিটে জড়সড় হয়ে বসে আছে ইমা বেগম। যখন তখন আদ্রিতা লাথি মেরে দিবে, আর সে ধপাস করে পড়ে যাবে নিচে। তার ইচ্ছে করছে একটা থাপ্পড় মেরে ঘুম ছুটিয়ে দিতে, কিন্তু প্লেনে আবরার থাকতে পারে ভেবে নিজেকে দমিয়ে রেখেছে। বলা বাহুল্য, ইমা বেগম মনে মনে বেশ ভয় পেয়ে আছে। আদ্রিতাদের সিটের পাশাপাশি সারির 3 নাম্বার সিটে বসে আছে আবরার। ইচ্ছে করে এই সিট বেছে নিয়েছে যাতে দেখতে না পারে তার পাখিকে। সিয়াম পাশের সিটে ঘুমিয়ে আছে, তার মাথা আবরারের কোলে। ঘুমন্ত আদ্রিতাকে বেশ অনেকটা সময় নিয়ে দেখে আবরার। এক পর্যায়ে সামান্য নড়ে ওঠে আদ্রিতা। আবরারের কপালে ভাঁজ পড়ে। চিন্তিত দেখায় মুখখানা। ডান হাত দিয়ে কপাল চুলকে কিছু একটা ভাবে, তারপর নোটপ্যাড হাতে নেয়। গভীর মনোযোগ দিয়ে ইংরেজিতে কিছু একটা লিখে। লেখা শেষ হতেই শুকনো কাশি দেয়। ইমা বেগম চমকায়। কাশির আওয়াজটা পরিচিত মনে হয়, তাই এদিক ওদিক নজর ফিরিয়ে খুঁজতে থাকে। অবশেষে পেয়েও যাও দুটো সিট পরে। উনি তাকাতেই আবরার নোটপ্যাড দেখায়, যেখানে লেখা ছিল, আমার বউ পড়ে গেলে বা ব্যথা পেলে গোটা প্লেন তছনছ করে ফেলবো, বি কেয়ারফুল। ইমা বেগম আবরারের থেকে নজর ফেরায়। নিজের কপালে 2-4টা থাপ্পড় মেরে বিড়বিড় করে বলে, কোন দুঃখে যে পাগলের বউকে কিডন্যাপ করতে গিয়েছিলাম। আল্লাহ এই যাত্রায় বাঁচিয়ে নিন। আদ্রিতার পেটের উপর হাত দিয়ে শক্ত করে ধরে রাখে, যাতে নাড়াচাড়া করলেও পড়ে না যায়। এটা দেখে হাসি আবরার। ঘাড় ঘুরিয়ে পেছন তাকিয়ে দেখে নেয় আরিফ এবং তার দুটো সন্তানকে, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়েটার বয়স 10 থেকে 11-12 হবে, আর ছেলেটার 5 থেকে 6 বছর। বাবার সঙ্গে গল্প করছে তারা। চোয়াল শক্ত করে ফেলে আবরার, বিড়বিড় করে বলে, গড প্রমিস পাখি, তোমাকে যারা এতিম করেছিল, তোমার মা যাদের জন্য দুনিয়া ছেড়েছে, তাদের
বাচ্চাদের দিয়ে আমি রাস্তায় বসিয়ে ছাড়বো। আবরার তাসনিন ছেড়ে দিবে না কাউকেই। কতক্ষণ ঘুমিয়েছে জানা নেই আদ্রিতার, তবে চোখ দুটো খুলতেই মাথা চক্কর দিয়ে ওঠে। মনে হচ্ছে এক্ষুনি বমি করে ফেলবে। দুই হাতে মাথা চেপে উঠে বসে। ইমা বেগম পাশেই বসে ফোন দেখছে। আদ্রিতা নিচু স্বরে বলে, ওয়াশরুম যাব। চমকায় ইমা বেগম। হাত ফসকে ফোন খানা পড়ে যায়। চোখ দুটো বড় বড় হয়ে যায়, যেন কোঠর থেকে বেরিয়ে আসবে। আদ্রিতা ভ্রু কুচকে ফেলে। ইমা বেগমের রিয়াকশন দেখে ভাবে, ওয়াশরুমের কথা শুনে এভাবে চমকালো যেন কোনো বড় ধরনের ক্রাইম করে ফেলেছে। ও ওয়াশরুমে কেন যাবে? ক- ক- কি কি দরকার? বমি পাচ্ছে, তাছাড়া পালিয়ে যাচ্ছি না আমি। প্লেন থেকে লাফ দিব না, ভয় পাবেন না। ইমা বেগম বিড় করে বলে, ভয় তো প্লেনেই বসে আছে। কি বললেন? কিছু না, যাও। আদ্রিতা মাথা দুলিয়ে চলে যায়। যেমন বর তার তেমন বউ। ওয়াশরুমে এবার কি কাণ্ড ঘটা। বাকিটা শেষ করার আগে পেছনে কারো অস্তিত্ব টের পায়। নিচু স্বরে বলছে, আপনিও চলুন। ইমা বেগম ঘাড় বাঁকিয়ে পেছন ফিরে তাকায়। আবরারকে দেখে দাঁতে দাঁত চেপে বলে, আমি কেন যাব? শ্বশুরের বেয়াদব বউ পাবলিক ওয়াশরুম ওটা, যে কেউ ডিস্টার্ব করতে চলে যাবে, সো আপনি পাহারা দিবেন, চলুন। বলেই আবরার চলে যায়। ইমা বেগম নিজের কপালে 4-5টা থাপ্পড় মারে। বিরক্ত স্বরে বলে, কোন পাগলের পাল্লায় পড়লাম আল্লাহ। চোখে মুখে পানি দেয় আদ্রিতা। বহুদিন পরে আয়নায় নিজের মুখটা দেখলো। ধবধবে ফর্সা নয় সে, তবে কালোও নয়। মা বলতো তার মুখখানায় অনেক মায়া রয়েছে। সেই মায়াবী মুখখানা আজকে বিষণ্ণতায় ঘেরা। 2-3টা পিম্পলের দেখা মিলেছে গাড়ি। চোখের নিচে ডার্ক সার্কেল, চুলগুলো উস্কো খুস্কো, সব মিলিয়ে পাগল দেখাচ্ছে তাকে। নিজেকে নিয়ে গবেষণা করার মাঝেই সুমুখ পারফিউমের সুঘ্রাণ নাকে লাগে। বড্ড চেনা এই পারফিউম, তার থেকেও বেশি চেনা এই পারফিউম ব্যবহারকারী মানুষটা। তার মানে যে মুখখানা দেখার জন্য ছটফট করছে আদ্রিতা, সেই মুখখানা আশেপাশে রয়েছে। অপেক্ষার অবসান ঘটবে, এখনই দেখতে পাবে তাকে। মুহূর্তেই কলিজা কেঁপে ওঠে, শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। ঠোঁটের কোণে ফুটে ওঠে মিষ্টি হাসি, আর চোখ দুটো চিকচিক করে ওঠে নোনা জ্বরে। পাগলের মতো এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে খুঁজতে থাকে কাঙ্ক্ষিত মানুষটিকে। দেখতে না পেয়ে অধৈর্য হয়। কাঁপা কাঁপা স্বরে বলে, আবরার, আমি জানি আপনি এখানেই আছেন, প্লিজ সামনে আসুন। তখনই অনুভব করে নিজের ঘাড়ে কারো নিঃশ্বাস পড়ছে। পরপরই ওষ্ঠের বিচরণ অনুভব করে নিজের কানে। আবরার তাসনিন শান্ত স্বরে বলে, পাখি। আদ্রিতা পেছন ঘুরে আবরারের 2 হাত দিয়ে কিছুটা সময় নিয়ে দেখতে থাকে গম্ভীর মুখখানা। কিন্তু কলিজা ঠান্ডা হচ্ছে না, তাই জড়িয়ে ধরে। তবুও কলিজা ঠান্ডা হচ্ছে না। পাগলের মতো শার্টের বোতামগুলো টেনে টেনে খুলতে শুরু করে আদ্রিতা। তারপর নাক ডুবিয়ে দেয় প্রশস্ত বুকে। বেশ অনেকটা সময় নিয়ে ঘ্রাণ শোকে। সুমুখ পারফিউমের সাথে আবরারের শরীরের ঘ্রাণ মিলে এক মাতাল করা সুঘ্রাণ, যা পাগল করে তুলছে আদ্রিতাকে। কলিজা ঠান্ডা হচ্ছে এবার। শার্টের কলার ছেড়ে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে। কখনো চুমু খেতে থাকে, তো কখনো মাথা ঘষতে থাকে, যেন ঢুকে যেতে চাচ্ছে বুকের ভেতর। আবরার আদ্রিতার মাথায় হাত চেপে রেখে পাগলামি অনুভব করে বেশ খানিকটা সময় নিয়ে তারপর নরম স্বরে বলে, রিল্যাক্স পাখি, আই হ্যাভ কাম। আদ্রিতা শান্ত হয় না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে অনুনয়ের স্বরে বলে, আমাকে আপনার বুকের ভেতরে ঢুকিয়ে রাখুন। কেউ নিতে আসলে বলবেন শি ইজ মাই পার্সোনাল প্রপার্টি। আবরা ঠোঁট বাঁকিয়ে হাসে এবং বলে, হার্টবিট বেড়ে যাচ্ছে আমার, চুমু খাওয়ার ক্রেভিং উঠছে। কন্ট্রোল লেস হয়ে পড়লে ওয়াশরুমে রোমান্স শুরু করে দিব। আদ্রিতা লজ্জা পেয়ে ছেড়ে দেয় না আবরাকে, বরং ফিস ফিস করে বলে, বিচের থেকে ওয়াশরুম অনেক ভালো। আবরার ফোঁস করে শ্বাস টানে। আদ্রিতাকে নিজের থেকে ছাড়িয়ে ওষ্ঠজোড়া পুড়ে নেয় নিজ ওষ্ঠের ভাঁজে। ওষ্ঠের সংঘর্ষণ এবং অবাধ্য হাতের বিচরণ মুহূর্তেই অস্থির করে তোলে আদ্রিতাকে। ব্যথায় জর্জরিত হয়ে মৃদু স্বরে গঙে ওঠে। আবরার ছেড়ে দেয়। হাতের উল্টো পিঠে ওষ্ঠ মুছে রাগান্বিত স্বরে বলে, পাল কেঁদে কুটে ডাকছিলে কেন? তোমার উফ শোনার জন্য? আমাকে সামলানোর অ্যাবিলিটি নেই। আসছে বিচ অ্যান্ড ওয়াশরুমের জাজ করতে, ইডিয়েট। আদ্রিতা নিজ ওষ্ঠে হাত বোলায়। লাল রঙের রক্ত হাতে লেগে যায়। এমন করেন কেন আমার সাথে? মানুষ মনে হয় না? চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালায় আবরার। পরপরই চোখ খুলে জবাব দেয়, আবরার তাসনিন বেপরোয়া, তার পার্টনারকেও তো একটু বেপরোয়া হতে হবে, তাই না? আদ্রিতা জবাব দেয় না। ডার্ক রোম্যান্স সহ্য করতে না পারা অবধি আমায় ডাকবে না। কিছু মুভি
অ্যান্ড অডিও বুক দিব সেগুলো। বাকিটা শেষ করার আগেই আদ্রিতা বলে,